আমার মনের বিচার চাই, আমার মনের বিচার চাই। We want যে কথাগুলো কদিন ধরে আলোচনা হচ্ছে, we want justice, I want justice, we want safety, I want safety। কোথায় সেফটি? मैम हो क्या रहा है? आप बोल रहे हो क्या रहा है मैम? পুরো ব্যাপারটা কদিন ধরে যেটা হচ্ছে, সবাই আমরা খুব প্রধান্বিত you are also very active, I am also very active। প্রত্যেকে নিজের মতন চেষ্টা করছে কালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য যা যা করণীয় সকাল থেকে সেগুলো করা হচ্ছে। 3টের সময় জয়েন্ট কমিশনার অফ পুলিশ, এসিপি, ডিসিপি অ্যান্ড আদার্স ওসি তারা সবাইকে নিয়ে আমাদের এখানকার সিকিউরিটি সব লোকেদের নিয়ে মিটিংয়ে বসে আজকে থেকে কোথায় কতগুলো আরও সিকিউরিটি দেওয়া হবে। কালকের যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা কোনোদিন আমরা কেউ, আমার জন্মের পর থেকে আমি দেখি উনি ক্লিয়ারলি বলেছেন ম্যাডাম এই অ্যাসুরেন্স দেবেন। আমি ক্লিয়ারলি মেনশন করেছি আমরা রিটেন অ্যাসুরেন্স ছাড়া অবস্থান উইথ অর্ডার যেভাবে যাচ্ছি সাধারণ মানুষের সাহায্য পাচ্ছি, সেভাবেই আমরা যাতে সাহায্য পাই সেটাই সবার কাছে আসা। এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা, কোনো রকম অপ্রীতিকর কথাবার্তা আপনারা দয়া করে বলবেন না। আমরা এই আন্দোলনকে কিন্তু সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে চাই। এবং সাথে সাথে আমাদের এখান থেকে কিছু লোকজন দিয়েও বলে যে এখানে মদ ঢুকে গেছি, আর তখনই একটা গ্রুপ অফ স্ক্যাটার করে সবাই মিলে দৌড়াদৌড়ি করে আমাদের মেয়েদেরকে হস্টেলে রাখার কথা এগুলো আরো একটা ট্রমা ছিল। এরপরে মানে আপনারা কি ভেবেছেন? আন্দোলন চলবে, এরকম ভাবে তো ভয় দেখিয়ে থাকা যাবে অবভিয়াসলি। আরো জোরদার ভাবে আন্দোলন করবে। আমার বক্তব্য তো আগেই আমি বললাম যে অবশ্যই প্রচণ্ড নিন্দনীয় ঘটনা। কলেজের মধ্যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপরে বাইরের লোক চড়াও হচ্ছে, মানে তাদের নিজেদের কলেজে তারা আবার যে নিরাপদ নয় সেটা প্রমাণিত। আপনি কি বলবেন? আজ বলে দিলাম আমার সন্তান সমতুল্য, আমার মেয়ে হচ্ছে 1 বছরের ছোট মেয়েটা। যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন আমরা সারা রাতে ঘুমোতে পারিনি, এখনো ঘুমোতে পারি না। মানে হঠাৎ ঘুম ভেঙে যায়, এরমভাবে কেউ খুন করে একটা বাচ্চাকে, আর তারপরে ক্রমাগত হয়েই যাচ্ছে 10 অর্ডার। কালকে সিস্টারদের অলমোস্ট সিস্টাররা আতঙ্কিত, সিস্টারদের অ্যাটাক করার মতো ভাঙচুর করা, কার জিনিস ভাঙছে, কোথায় যাবো আমরা?